দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দেশ নিউজ BD24 এর ফেসবুক লাইভে এবং এই মুহূর্তে রয়েছে আমরা জাহাজ কোম্পানি মোড়ে এবং রংপুর 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যে ডন রয়েছে তাকে রংপুর 3 আসনে মনোনয়ন দেওয়ার জন্য কিন্তু তার যে সমর্থক যারা রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা তৃণমূলের যারা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু মূলত এই যে তার পক্ষে একটি কিন্তু র্যালি তারা কিন্তু বের করেছেন এবং যদি আমি বলে রাখি যে আসলে এই র্যালিটি কিন্তু ডিসি অফিসে মোড় থেকে কিন্তু বের হয়ে এর মধ্যে টাউন হল এবং কাছারি বাজার পার হয়ে এখন কিন্তু বর্তমান জাহাজ কোম্পানি মোড় হয়ে এই যে মিছিল যেটি রয়েছে এই মিছিলটি কিন্তু যে পার্টি অফিস রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি সেই পার্টি অফিসে গিয়ে কিন্তু শেষ হবে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা এখানে সাধারণ মানুষের সাথে আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে। এই যে আপনারা কেন মিছিল করছেন? হ্যাঁ কেন মিছিল করছি মানে ভোট দেবো ধানের শীষে সেই জন্য মিছিল করছি। হ্যাঁ ভোট দেবো ধানের শীষে। দর্শক আমরা কথা শুনছিলাম এখানকার বিভিন্ন যদি বলে রাখি যে আসলে বিভিন্ন গ্রাম থেকে কিন্তু এবং জেলা উপজেলা থেকে কিন্তু অনেকেই কিন্তু এসেছেন এখানে এবং তাদের যে মূলত চাওয়া যে রংপুর 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মাহফুজুল নবী ডন তাকে যাতে মনোনয়ন দেওয়া হয় এজন্যই কিন্তু মূলত এই যে মিছিল সেই মিছিল কিন্তু তারা করছেন। তো আমরা যদি বলে রাখি যে আসলে এই যে বিভিন্ন জায়গা থেকে আসে হাজার হাজার মানুষ কিন্তু বর্তমান রংপুরের রাজপথে এবং তাদের যে আসলে দাবি যাতে রংপুর 3 আসনে মাহফুজুল নবী ডন যিনি রয়েছেন তাকে কিন্তু যাতে মনোনয়ন দেওয়া হয় এবং এরই মধ্যে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করতে পেরেছি যে আসলে এরই মধ্যে কিন্তু রংপুর 3 আসন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে প্রতিনিধি সেই প্রতিনিধি কিন্তু তারা দিয়েছে এরই মধ্যে এবং এরপরে আমরা যেমনটি লক্ষ্য করেছি এর আগে কিন্তু রংপুরের 3 আসনের জন্য মনোনয়ন প্রত্যাশী যে রিটা রহমান রয়েছে তার পক্ষেও কিন্তু মিছিল হয়েছে এবং এরপর যে মাহফুজুল নবী ডন রয়েছে তার পক্ষে কিন্তু যে মিছিল সেই মিছিল কিন্তু হচ্ছে। তো আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা মিছিলে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এখানকার রয়েছেন। আপনারা মূলত মিছিল কেন করছেন আসলে দাবিটা? আমরা রংপুর সদরে আগামী নির্বাচনে ডন ভাইকেই চাই। রংপুর মাটি মানুষের নেতা, প্রিয় নেতা ডন ভাই। রংপুর সদরে আমরা আগামীতে ডন ভাইকেই চাই। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষে একমাত্র ডন ভাইকেই আমরা চাই। বিএনপি থেকে তো এর মধ্যে একজনকে নমিনেশন দিচ্ছে, তারপর আমরা বিএনপি থেকে নমিনেশন দিলেও রংপুর সদরে একমাত্র যুব দল, স্বেচ্ছাসেবক, ছাত্র দল সহ মূল দল সহ প্রত্যেকটি দলের ইউনিট একমাত্র ডন ভাইকেই আমরা চাই। বিকল্প কোনো নেতা আমরা রংপুর আসনে চাই না। ধন্যবাদ। দর্শক আমরা আরো একজন রয়েছে, আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই যে রংপুর 3 আসনে তো এরই মধ্যে শামসুজ্জামান শামুকে রংপুর 3 আসন থেকে মনোনীত করেছে জাতীয়তাবাদী দল বিএনপি, সেখানে আবারও কেন আপনারা চাচ্ছেন যে আসলে ডন মাহফুজুল নবী ডনকে রংপুর 3 আসনে মনোনয়ন দেওয়া হোক? আসলে আমরা রংপুরবাসী এই সাময়িক আমরা যোগ্য মনে করছি না, ঠিক আছে? আমরা একদম শিক্ষিত ভদ্র রম্ন তাকে আমরা চাচ্ছি, তিনি আমাদের অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন ভাই। আমরা তাকে রংপুরবাসী, আমরা তাকে 3 আসনে চাচ্ছি ভোটে, ঠিক আছে? আমরা চাচ্ছি ডন ভাই আমাদের রংপুর 3 নমিনেশন পাক, আমরা সবাই মিলে এটা চাচ্ছি, আশা করতেছি। আর সমবায়ের পক্ষে আমরা চাচ্ছি না, আমরা রংপুরবাসী তার পক্ষে না। আপনি এরকম জানেন যে কিছুদিন আগে রিতা রহমান একটা উনি বলছে চাঁদাবাজ, সন্ত্রাস, ঠিক আছে, জমি দখল, এরকম অনেক কিছু উনি বলছে, ঠিক আছে? এটা অনেক সত্যতা পাওয়া গেছে, আর আরও অনেক রিপোর্ট সামনে আসবে, আপনারা চ্যানেল অবশ্যই দেখতে পারবেন, ঠিক আছে? আমরা আশা করছি যে সামনে আমাদের ডন ভাই রংপুর 3 আশা করছি, আমরা রংপুর 3 আমরা তার জন্য সৌভাগ্য কামনা করছি। ধন্যবাদ। দর্শক আমরা কথা শুনছিলাম এখানে যারা এসেছেন মূলত মিছিলে তাদের সাথে এবং তারা যেমনটি বলছেন যে মূলত রংপুর 3 আসনে যে মাহফুজুল নবী ডন রয়েছেন তাকে কিন্তু তারা মনোনীত করতে চায় এবং এই যে তার পক্ষে কিন্তু মূলত যে মিছিল সেই মিছিল কিন্তু বলা যায় যে আসলে তার পক্ষে ধানের শীষের পক্ষে এবং রংপুর 3 আসন থেকে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত করা হয় মাহফুজুল নবী ডনকে, সেজন্যই কিন্তু মূলত এই যে র্যালি সেই র্যালি কিন্তু করছে এবং তাদের যে দাবি আসলে রংপুরের মানুষের উন্নয়ন এবং ভাগ্যের পরিবর্তনের জন্য কিন্তু মূলত রংপুরের ডন যে মাহফুজুল নবী ডন রয়েছে তাকে মনোনয়ন দেওয়া উচিত বলে কিন্তু তারা মনে করে। তো এই ছিল কিন্তু এখন অবধি সর্বশেষ ভাই ছবি।